আমাদের ধারাবাহিক এই সিরা সেশনের কোন পর্যায়ে আমরা আসছি খার জানা আছে। ওহুদের যুদ্ধের সর্বশেষ স্টেজে আমরা আছি, শেষ পর্বে, শেষের দিকে। আমরা গত সেশনে আলোচনা করেছিলাম যে যুদ্ধ অলমোস্ট শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের ওই শিবিরে গাঁটিতে চলে আসছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবির স্থাপন করেছিলেন সাহাবায়ে কেরামদের জন্য, নিজের জন্য। আল্লাহর রাসূল নিরাপদে শেষ পর্যন্ত সেখানে চলে আসছেন। লাস্ট মোমেন্টে সাহাবায়ে কেরামগণ যুদ্ধ করেছেন বিরাট সাহসিকতার সাথে। লাস্ট মোমেন্টে গিয়ে যুদ্ধ করেছেন সাহাবায়ে কেরামদের আত্মত্যাগের ফলে, সাহসিকতার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুসরত করে একটা ওয়ে বের করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে পৌঁছে গেছেন। তারপরেও যুদ্ধ আস্তে আস্তে যুদ্ধ থেমে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাটিতে আসার পরে যখন সিচুয়েশন পুরা কাম ডাউন হয়ে গেল, স্থিতিশীল হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে ওনার কাছে যে ব্যাগ ছিল, পুটুলি ছিল, সেটা ভরে পানি নিয়ে আসলেন, পানি ভর্তি করে নিয়ে আসলেন মিহরাজ থেকে। মিহরাজ হচ্ছে সখরাতুন মানকুরাতুন তাসাআ কাসীরা, যে চতুর্দিকে পাথর থাকে, তার মাঝখানে পানি এবং তার উপরিভাগ থাকে ছোট, ভিতর থাকে বড়। এটাকে মেহরাজ বলা হয় একটা। 2 নম্বর বর্ণনা হচ্ছে মেহরাজের ব্যাপারে যে মুহাদ্দিসিনগণ মতামত দিয়েছেন যে ওহুদের কয়েকটা কূপ ছিল, কয়েকটা ওয়েল ছিল, সেইটার মধ্যে একটা হচ্ছে মেহরাজ। যাই হোক, সেখান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে আসলেন আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর রাসূলের জন্য পান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই পানির মধ্যে কিছু গন্ধ আছে। আল্লাহর রাসূল সেই পানি ড্রিঙ্ক করেন নাই, পান করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানি ইউজ করলেন, যে মাথা, মুখে এবং শরীরে যে রক্ত পড়েছে, এই রক্ত মুবারক পরিষ্কার করতে এই পানি ইউজ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে, মুখ থেকে, লোলার থেকে যখন এই রক্তগুলো পরিষ্কার করা হচ্ছিল, ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছিলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি ঢেলে দিচ্ছিলেন। এই সময় আল্লাহ রাসূল বলতেছেন, ইশতাদ্দা গাদাবুল্লাহি আলা মান দামি ওয়াজহি নাবিয়্যা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি হোক ওই কওমের উপরে যে কওম তার নবীকে রক্তে রঞ্জিত করে দেয়, নবীর চেহারাকে রক্তে রঞ্জিত করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি জানি ওই দিন কে আল্লাহর রাসূলের রক্তগুলো ধুয়ে পরিষ্কার করতেছিলেন, আমি জানি কে পানি ঢেলে দিচ্ছিলেন, আমি জানি আল্লাহ রাসূলের কত স্থানে কে ট্রিটমেন্ট দিচ্ছিলেন। তিনি বলতেছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের চেহারা মুবারক থেকে এই রক্তগুলো ধুয়ে পরিষ্কার করতেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি ঢেলে দিচ্ছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন আল্লাহর রাসূলের এই ক্ষত স্থান থেকে পানি পড়ার সাথে সাথে আরো বেশি রক্ত বের হচ্ছে, রক্ত বন্ধ হইতেছে না, তখন তিনি আল্লাহ রাসূল যে মেটের মধ্যে বসতেন, সেই মেটের একটা পাশ কেটে নিয়ে তিনি পুড়িয়ে ছাই বানিয়ে সেই ছাইগুলো নিয়ে এই ক্ষতস্থানে দিয়েছেন, ভরা দিয়েছেন। সাথে সাথে ইস্তামসাকাত দাম, রক্ত বন্ধ হয়ে গেছে। সেই ট্রিটমেন্টটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছেন। এখান থেকে আমরা একটা মাসআলা পাইলাম, যে কিভাবে একটা সিস্টেম পাইলাম, যে কিভাবে ইমিডিয়েটলি রক্ত বহানোর জন্য ট্রিটমেন্ট দেওয়া যায়। তিনি সব এই ক্ষতস্থানগুলোতে দিয়েছেন, সাথে সাথে রক্তগুলো বন্ধ হয়ে গেছে। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের জন্য সুমিষ্ট পানি নিয়ে আসলেন, ঠান্ডা এবং সুমিষ্ট পানি নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানি খুব পছন্দ করলেন। আল্লাহর রাসূল পছন্দের সাথে বিসমিল্লাহ বলে সেই পানি পান করলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানি দিয়ে আল্লাহ রাসূলকে পরিষ্কার করলেন, আল্লাহ রাসূলের মাথায় দিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানি পান করে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন, আল্লাহ যেন সকল কল্যাণ তাকে দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের সেই দোয়াকে কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলের সেই সাহাবীকে অনেক নিয়ামত দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন যোহরের নামাজ দাঁড়িয়ে আদায় করতে পারেন নাই, আল্লাহ রাসূল বসে বসে আদায় করেছেন। এক তো ব্যথা শরীরে, তারপরে কত স্থান ভারী হয়ে গেছে, আল্লাহ রসুল দীর্ঘ সময় যুদ্ধের মাঠে টায়ার্ড হয়ে আছেন, আল্লাহ রসুল দাঁড়াইতে পারেন নাই, বসে বসে নামাজ আদায় করেছেন। ও সাল্লাল মুসলিমুনা খালফাহু কুউদান, আর মুসলমানগণ আল্লাহ রসুলের পিছনে বসে বসে নামাজ আদায় করেছেন। এখানে একটা মাসআলা, যদি কোনো কারণে ইমাম বসে বসে নামাজের ইমামতি করেন, তাহলে এই উম্মতের সুন্নত হচ্ছে মুসল্লিরাও বসে বসে নামাজ আদায় করবে। অবিল আকসি, যদিও এর বিপরীতে কিছু মাসআলা পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ হাদিসই এটাই হচ্ছে, ইমাম যদি বসে বসে নামাজ আদায় করেন, মুসল্লিরা বসে পিছনে নামাজ আদায় করবে, মুসল্লিরা দাঁড়াইতে পারবে না। তার বিপরীত হইলে আবার বিপরীতের হাদিসও আছে যে এটা করা যাবে না, কিন্তু কিছু কিছু মাসআলা দ্বারা সাবিত আছে করা যায়, কোনো মুসল্লিদের কোনো উজরত নাই, ইমামের উজরত। এই কাজ করা যায়, কারণ হচ্ছে রাওয়াতিব ইমাম, সবাই যাকে ইমাম হিসাবে নিযুক্ত করে তার পিছনে নামাজ অন্যান্য যে কোনো এক শেখ, বড় শেখের পিছনে নামাজের চাইতে সওয়াব বেশি। এটা অনেক সময় আমরা ভুলে যাই, অনেক মাসাজিদে আমরা এগুলো মানতে পারি না। রাতিব ইমামের পিছনে নামাজ সবচেয়ে বেশি সওয়াব, যে সবাই যাকে যাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। যুদ্ধ শেষ হয়ে গেছে, শেষ পর্যায়ে আবু সুফিয়ান কিছু ইনকোয়ারি শুরু করল মুসলমানদের ভিতরে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার একটা কথোপকথন হয়ে গেল। মুশরিকিনগণ যখন প্রিপারেশন শেষ করলেন, তারা প্রত্যাবর্তন করবেন, উহুদের মাঠ থেকে চলে আসবে, এমন সময় আবু সুফিয়ান উহুদের পাহাড়ের উপরে উঠল। উঠে গিয়ে সেখানে সে ফানাদা, খুব জোরে ডাক দিল, ডাক দিয়ে বলল, আফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে কি মুহাম্মদ আছে? তো ফালাম ইয়াজিবু, সাহাবা কেরাম তার সেই ডাকের জবাব দেন নাই। তারপরে সে বলল, আফিকুম ইবনে কুহাফা, তোমাদের মধ্যে কি ইবনে কুহাফা আছে? ইবনে কুহাফা কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিতা। ইবনে কুহাফা মানে আবু বকর, কুহাফা হচ্ছে আবু বকরের পিতা, ইবনে কুহাফা আবু বকর। আবু বকর কি তোমাদের মধ্যে আছেন? কোনো সাড়া নাই, সাহাবা কেরাম সাড়া দেন নাই। আফিকুম উমর ইবনুল খাত্তাব, তারপরে সে বলল, তোমাদের মধ্যে কি উমর ইবনুল খাত্তাব আছেন? সাহাবা কেরাম সাড়া দেন নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন জবাব দিতে, তাদের জবাব দেওয়ার দরকার নেই। তারা বলো, এই তিনজনের পরে সে আর কারো নাম উল্লেখ করে নাই। কারণ ওয়া আলিমা কওমুহু, যে তার কওম মক্কাবাসীদের ভালো ধারণা ছিল এবং জ্ঞান ছিল যে এই তিন ব্যক্তি ইসলামকে রুটিন করেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইনে থাকতেন আবু বকর, আর বামে থাকতেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই দুই ব্যক্তি আল্লাহর রাসূলকে সাহায্য সহযোগিতা করে ইসলাম রুটিন করেছেন, এবং তারা ভালোভাবে জেনেছে যে অলরেডি হামজা রাদিয়াল্লাহু আনহু নিহত হয়েছেন, যার কারণে সে আর চতুর্থ কোনো ব্যক্তির নাম সে উল্লেখ করেনি। যখন সে বলল যে আবু সুফিয়ান, যে যাই হোক এই তিন ব্যক্তিকে আমরা হত্যা করতে পেরেছি, আমরা নিষ্কৃতি পেয়ে গেছি তিন ব্যক্তি থেকে, তখন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজের ধৈর্য ধরে রাখতে পারলেন না। তিনি বলে ফেললেন জোরে, তার মতোই সাউন্ড দিয়ে, ইয়া আদু আল্লাহ, ওয়া আল্লাহর দুশমন, ইন্নাল্লাযীনা যাকারতাহুম আহইয়াউন, তুই যাদের নাম উল্লেখ বলেছ এখনই এরা সবাই জীবিত। ওয়াকাদ আবকাল্লাহু মা ইয়াসুউকা, আল্লাহ এদেরকে জীবিত রাখছেন তো তোর হিউমিলিয়েশনের জন্য, অপেক্ষা কর, সেই দিন আসতেছে। তিনি সাহস দিলেন এইভাবে। আবু সুফিয়ান তখন বলল, তাহলে ওমর শুনো, কাদ কানা ফীকুম মুসলাতুন, যে তোমাদের নিহতদের আমরা খান কাটছি, নাক কাটছি, হাড় ভাঙছি, তাদের খোলজা বের করে আমরা ছিবাইছি,
টুকরা টুকরা করেছি, আমরা তোমাদেরকে মুসলাক মিউটিলিটি করেছি, কিন্তু এই কাজের পিছনে লাম আমুর বিহা, আমি মুক্ত, আমি অর্ডার করিনি, আমি বলি না এই কাজ করার জন্য, তবে যারা এই কাজ করেছে আমি তাদেরকে খারাপ চোখে দেখি না, সেই ঘোষণা দিল। তারপরে সে বলল আ'লা হুবাল, হুবল সুউচ্চ, হুবল সুউচ্চ। সে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামদেরকে বললেন, আল্লাহ তুজিবুনা, তোমরা কি তার সাড়া দিবে না? সাহাবা কিরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি বলবো? আল্লাহর রাসূল বললেন, বলো আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহ অতি সুউচ্চ মহান, তোমরা সেটা বলো। তো সাহাবা কেরামগণ বললেন, জোরে তার সাউন্ড দিলেন। তার ফলে সে বলল, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা নাই। আল্লাহ রাসূল বললেন, সাড়া দাও। সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি বলবো? আল্লাহ রাসূল বললেন, বলো আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের মাওলা, তোমাদের কোনো মাওলা নাই। এরপরে আবু সুফিয়ান বলল যে, শুনো তাহলে, আজকের দিন হচ্ছে বদরের দিনের প্রতিশোধ, আল হারবু সিজাল। তারপরে সে বলল, যুদ্ধটা হচ্ছে বালতির পানির মতো, যেদিকে মুভ করা যায় সেদিকে যায়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা সিওয়া, নও, তোর কথা সমান নয়, মানে ঠিক নয়, তোর কথা রং, ঠিক নয়। তিনি বললেন, কাতালানা ফিল জান্নাহ, আমাদের যারা শহীদ হয়েছে, মারা গেছে, ওরা আছে জান্নাতে, ও কাতালাকুম ফিন্নার, তোমাদের যারা মারা গেছে ওরা আছে জাহান্নামে, অতএব সমান নয়। যদি যুদ্ধ তোমাদের মধ্যে হয় দুই গ্রহের মধ্যে, তাহলে সেটা আমাদের তোমাদের সাথে যে যুদ্ধ হবে সেটা সেজাল নয়, এটা সমান নয়। তোমাদের সাথে যুদ্ধ করে আমরা মারা যাই, এবার জান্নাতে যাই, আর তোমাদেরকে যাদেরকে আমরা মারি জাহান্নামে যাই। তারপরে আবু সুফিয়ান বলল, তাহলে ওমর একটু কাছে আসো। কাকে বলল? ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলল, ডাক দিয়ে বলল, তাহলে ওমর আমার একটু কাছে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও দেখো, ফানদুর মা শাআনা, সে কি বলতেছে, যাও একটু তার কাছে যাও। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কাছাকাছি গেলেন, তখন সে বলল, আনশাদুকাল্লাহ ইয়া ওমর, ও ওমর, আল্লাহকে শপথ দিয়ে তোমাকে একটা কথা বলতে চাই। তিনি বললেন, বল। সে বলল, আকাতালনা মুহাম্মাদান, আমরা কি মুহাম্মদকে হত্যা করতে পেরেছি? সে জানতে চাই, এটা কাছে যাওয়ার পরে জিজ্ঞাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহুম্মা লা, আল্লাহর কসম না। আল্লাহ এখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর কথা শুনতেছেন, তোমরা হত্যা করতে পারো নাই। তখন সে বলল, আনতা আসদাকু ইনদি মিন ইবনে কিমিয়া আবা, ও ওমর, তুমি আমার কাছে অধিক সত্যবাদী এবং অধিক ভালো মানুষ ইবনে কিমিয়া চাইতে। কেন বললো? বুঝতে পারছি আমরা, কারণ ইবনে কিমিয়াই সে ক্লেম করেছে সে আল্লাহ হত্যা করেছে। সে গিয়েই এই ঘোষণার পরেই তো যুদ্ধ থেমে গেল। এখন সে দেখলো যে ওমরে তো মিথ্যা বলার কথা নাই, ইবনে কিমিয়াই বেঈমান। এখন দেখেন, তাদের একজনকে মানে বিশ্বাস করে, কারণ ওই দুনিয়ার কাফিরেরা বর্তমান যুগে তারা জানে মুসলমানদের নেচার, মুসলমানদের চরিত্র তারা জানে, আর তারা জানে তাদের চরিত্র। এই জন্য দিনের ব্যাপারে দেখবেন অনেক কাফিরেরা আমাদের কাছ থেকে যে কথা যায় সেই কথাকে তারা বেশি গ্রহণ করে, রাদার দেন তাদের কাছ থেকে যে কথা যায় সেটার চাইতে। ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলতেছেন, আবু সুফিয়ান এবং তার সঙ্গী সাথীরা যখন রওনা দিল, উহুদের প্রান্ত থেকে যখন রওনা দিবে, এই সময় সে জরুরি একটা ঘোষণা দিল। যে কি ঘোষণা? যে তোমাদের সাথে আমাদের ওয়াদা রয়ে গেল, আগামী বছর বদরের প্রান্তরে আবার দেখা হবে। মানে আবার যুদ্ধের একটা ঘোষণা দিয়ে গেল যে আগামী বছর বদরের ওই দিনে বদরের প্রান্তরে তোমাদের সাথে আমাদের যুদ্ধ হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম হুয়া বাইনানা ওয়া বাইনাকা মাওঈদুন, জেনে রাখো তোমাদের আর আমাদের মধ্যে এই প্রতিজ্ঞা থাকলো। ঠিকই ওই ডেটে নেক্সট ইয়ারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে গিয়ে বদরের প্রান্তরে গিয়েছেন, সেখানে দীর্ঘ সময় অবস্থান করেছেন। বৎসরে একবার সেখানে লোকজন যায়, কেনা বেচা হয়। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ সেখানে অপেক্ষা করেছেন, তারা আর আসে নাই। মুশরিকরা যখন এই প্রত্যাবর্তন শুরু করেছে উহুদের প্রান্ত থেকে, এরা কোন দিকে যাবে? মক্কার দিকে যাবে না আল্লাহ রসুলের সংবাদ তারা জানতে পেরেছে আল্লাহ রসুল জীবিত আছেন, না মদিনার দিকে আসবে? কারণ আল্লাহ রসুলের এই চিন্তা ছিল, তারা বুঝতে পেরেছে এখন মুসলমান দুর্বল হয়ে গেছে, যদি আমরা মদিনাতে যাই তাহলে সেখানে কিছু গড়াইতে পারবো। আল্লাহ রসুলের ভিতরে ওই প্ল্যানও ছিল যে ফার্দার তারা কোনো কনস্পিরেসি করতেছে কিনা। এইটা যাচাই বাছাই করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন, যাও আলী, যাও তুমি একটু পর্যবেক্ষণ করো তারা কোন দিকে যাইতেছে। আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন সেখানে এবং ওনাকে বললেন, আল্লাহ রাসূল বলে দিলেন যে ফাইন কানু ক্বাদ জান্নিবুল খাইলা, যদি তারা দেখো তুমি তারা ঘোড়াকে তাদের পার্শ্বে রেখে উটের উপরে আরোহণ করে চলতেছে, তাহলে বুঝতে পারবা তারা মক্কার দিকে যাইতেছে। আর যদি তারা ঘোড়ার উপরে উঠে আর উটগুলোকে সাকুল ইবিল, উটকে তারা হাঁকাইয়া নিতে থাকে, তাহলে বুঝবা তারা মদিনার দিকে আসতেছে। আল্লাহ রাসূলের কি আন্ডারস্ট্যান্ডিং! সুবহানাল্লাহ। এটা একজন কমান্ডার যারা দুনিয়াতে, তারা এক্সট্রা অর্ডিনারি আন্ডারস্ট্যান্ডিং থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পর্যবেক্ষণটা, আন্ডারস্ট্যান্ডিংটা ছিল হাইয়েস্ট লেভেলের, যে তাদের মুভমেন্টটা কোন দিকে যাবে আল্লাহ রাসূল আজ করতে পারতেন। দেখেন, যুদ্ধ শুরুর আগেই আল্লাহ রাসূলের যে সেট আপ ছিল, সেই সেট আপের উপরে বিজয় ছিল। সেট আপটা যখন উল্টাপাল্টা হয়েছে তখন মুসলমানদের বিপদ হয়েছে। আল্লাহ রাসূলের কি দূরদর্শিতা, কি পরিমাণ ছিল, তার উপরেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তারা মদিনার দিকে আসতে চায় তাহলে সেই সত্তার শপথ যার হাতে আমার জান, কসম করে বলতেছি আমি মদিনাতে গিয়েই তাদের মোকাবিলা আমি করব। আল্লাহ রাসূল এই কথা বলার মানে হচ্ছে যে আসহাবে রাসূলিল্লাহ যারা এখানে আছেন তারাও যেন মানসিকভাবে রেডি হয়ে যান। যদি তারা আবার মদিনাতে যায় তাহলে সেখানে গেলেই কি সিদ্ধান্ত নিতে হবে, কিভাবে যুদ্ধ করতে হবে, সাহাবায়ে কেরামগণ যেন রেডি হয়ে যান। এই মেসেজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে রাখলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে দেখলেন যে তারা ঘোড়াকে ফাঁসে রেখে উটের উপরে আরোহণ করে ওয়ামতাতুল ইবিলা ওয়াজ্জাহু ইলাল মক্কা, তারা মক্কার দিকে যাইতেছে, পিছন দিকে আর তাকাইতেছে না, তারা মক্কার দিকে রওনা দিয়ে দিছে। তারা যখন মক্কার দিকে রওনা দিয়ে দিছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন গণ বের হয়েছেন। আল্লাহ রাসূলও নড়াচড়া শুরু করেছেন, শহীদ এবং আহত সাহাবীদের অনুসন্ধানে বের হয়ে গেছেন। মানে 4টা ঘটনা আমি বলবো। 1 নম্বর হচ্ছে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম উহুদ, আল্লাহ রাসূল উহুদের দিনে আমাকে পাঠিয়েছেন সাআদ ইবনে রাবিআর খোঁজ খবর নিতে। আহতদের মধ্যে সাআদ ইবনে রাবিআ, মনে রাখবেন কোন সাহাবী? যায়েদ ইবনে সাবিত। যায়েদ ইবনে সাবিতকে আল্লাহ রাসূল পাঠিয়েছেন এবং বলেছেন যদি তুমি সাআদ ইবনে রাবিআকে পাও তাহলে আমার সালাম দিবা আর তাকে জিজ্ঞাইবা সে কি ফিল করতেছে, তার ফিলিংটা কি, এ সম্পর্কে তাকে একটু তুমি জিজ্ঞাইবা। তিনি বলতেছেন আমি বের হইলাম হয়ে এই আহত এবং নিহত সাহাবায়ে কেরামদের মাঝে আমি খুঁজানো শুরু করলাম সাআদ ইবনে রাবিআকে। খুঁজাইতে খুঁজাইতে গিয়ে আমি এক পর্যায়ে পেয়ে গেলাম, দেখলাম ওহুয়া বিআখিরি রামাকিন, যে শ্বাস গলা আর মুখের মধ্যে নড়তেছে, লাস্ট মুভমেন্টে তিনি আছেন। আমি পেয়ে গেলাম। তিনি বলতেছেন আমি দেখলাম ওনার শরীরে তীর, বর্ষা, তরবারির মোর দেন 70 আঘাত, 70টার বেশি আঘাত শরীরের মধ্যে, তীর, বর্ষা এবং তরবারির। তিনি বললেন ও ভাই সাআদ, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউকা সালাম, আল্লাহ রাসূল তোমাকে সালাম দিয়ে পাঠিয়েছেন, সালাম দিয়েছেন আর বলেছেন আমাকে তোমাকে জিজ্ঞাইতে তোমার ফিলিংটা কেমন, তুমি কি ফিল করতেছো এখন। তিনি বললেন, সাআদ ইবনে রাবিআ বলতেছেন
ও ভাই যায়েদ ইবনে সাবিত, তুমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে আমার সালামটা দিবা, 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ রাসূলকে বলবা আজিদু রিহাল জান্নাহ, আমি জান্নাতের সুঘ্রাণে বিভোর হয়ে আছি। সুবহানাল্লাহ, আমি জান্নাতের সুঘ্রাণে বিভোর হয়ে আছি। 3 নম্বর, আমার কওম আনসারদের কাছে গিয়ে বলবা যে তাদের একজনের একটা চক্ষু যদি নড়াচড়া করে, এই অবস্থায় যদি কোনো দুশমন মুশরিকিন আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে যায়, তাহলে লা আযরু লাকুম ইনদাল্লাহি, আল্লাহর কাছে তাদের কোনো উজরত থাকবে না। এখানে বিরাট লেসন আমাদের জন্য। 3টা কথা সাঈদ বিন রাবিআ বললেন। 1 নম্বর, আল্লাহ রাসূলের কাছে সালাম দিলেন। 2 নম্বর কি বললেন? কার মনে আছে? জান্নাতের সুঘ্রাণে তিনি বিভোর হয়ে আছেন। এখানেই হচ্ছে আমাদের লেসন একটা, যে আল্লাহর রাস্তায় কুরবান করলে জান্নাতের সুসংবাদ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা মরে তারা মরে না, আল্লাহ নিজেই বলছেন তারা মরে না। আহইয়াউন, তারা জীবন্ত, তারা জিন্দা, জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না। আমরা যারা আছি আমরা বুঝি না, আল্লাহ বলতেছেন, মানে আমরা বুঝি না, আমরা ব্যাকুল। এরা আল্লাহ তো কাছে জীবন্ত। সো এই সাহাবী এই মেসেজ দিয়ে গেলেন। 3 নম্বর মেসেজ কি দিলেন? ওনার লাস্ট মুভমেন্টে যে লাভ আল্লাহ রাসূলের জন্য প্রদর্শন করেছেন এবং বিশ্ববাসীর একটা লেসন রেখে গেছেন, সেটা অতি বড় এবং গুরুত্বপূর্ণ। যে লাস্ট মুভমেন্টে তিনি বলতেছেন যে রাসূলের প্রোটেকশন দিবে। রাসূলের প্রোটেকশন মানে কি? দিনের প্রোটেকশন। আল্লাহ রাসূলের প্রোটেকশন দিবে তোমরা। কোন পর্যায়ে? তোমাদের মধ্যে একজন মানুষের একটা চক্ষু যদি নড়তে থাকে, আর এই অবস্থায় যদি কোনো মুশরিক, কোনো দুশমন আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে যায়, তাহলে তোমাদের কোনো উজরত থাকবে না আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা তোমার শাস্তি দিবে। এর ভিতরে মুহাদ্দিসিনে কেরামগণ অনেক কথা বলেছেন যে এই উম্মতের প্রাণ ডিউটি হচ্ছে যে দ্বীনের প্রোটেকশন দেওয়া। যে তোমাদের শরীরে রক্ত থাকবে, জিন্দা থাকবে, বাঁচবে, আর এই দিনের উপরে আঘাত আসতেই থাকবে, আর তোমরা বসে বসে নীরব থাকবে, সেইটা হইতে পারে না। তোমাদের ডিউটি হচ্ছে প্রোটেকশন দেওয়া। এখন যে অবস্থা দুনিয়াতে চলতেছে, আমরা কি প্রোটেকশন দিচ্ছি আল্লাহর দ্বীনের? আমাদের কি কোনো উজরত আছে আল্লাহর কাছে পেশ করার? আল্লাহ আমি দুর্বল, আচ্ছা বলেন তো, আমরা যারা ইউকেতে আছি, আল্লাহ আমার কোনো ক্ষমতা ছিল না করার, একথা করার, মানে যত গুনাহ কাজের মধ্যে আমরা নিমজ্জিত হই আমাদের জীবন চলতে গিয়ে, কি সুযোগ এটা আছে আল্লাহ তাআলার কাছে কি বলার, আল্লাহ আমার করার কিছু ছিল না, আমি এই গুনার মধ্যে নাম নিলাম না, অনেক গুনাহ সেটআপ এই দুনিয়াতে, এই গুনার মধ্যে আমি পড়ে আছি, আমি ছুটতে পারলাম না, আমার ক্ষমতা ছিল না। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা। আল্লাহর জমিন কি ছোট ছিল? আল্লাহর জমিন তো ছোট ছিল না। তুমি দুনিয়ার আরাম আয়েশ খুঁজতে খুঁজতে এই হারামের মধ্যে পড়েছিলে। আল্লাহর জমিন অনেক বড় ছিল। ফাতুহাজিরু ফিহা, তুমি হিজরত করলে না কেন? মৌতের সময় ফেরেশতারা কথা বলবে, কবরে যাওয়ার পরে ফেরেশতারা কথা বলবে। অতএব সব সময় গুনাহ থেকে দূরে থাকাই হচ্ছে গিয়ে আমাদের মেইন ডিউটি। আর দ্বীনের প্রোটেকশন দেওয়া হচ্ছে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেকশন দিবেন, কিন্তু আমাদের এই সুযোগটা নিতেই হবে আমাদের সওয়াবের জন্য, আমাদের নিজেদেরকে অপরাধ থেকে বাঁচার জন্য। এই কথা বলার পরে উনার প্রাণবায়ু চলে যায়, শেষ, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। 2 নম্বর, ওয়াজাদু ফিল জারহিল উসাইরাম। সাহাবায়ে কেরামগণ এই কত বিখ্যাত মানুষের মধ্যে উসাইরামকেও পাইলেন। ওনার আরেক নাম হচ্ছে আমর ইবনে সাবিত, ওবিহি রামাকুন ইয়াসির, যে জানটা মানে ওনার এখানে চলে আসছে, জান স্ট্রাগত, যে একটু সময় পরে তিনি মারা গেছেন। যে লাস্ট মুভমেন্টে তিনি উসাইরামকে দেখলেন। সাহাবায়ে কেরামগণ উসাইরামের হিস্ট্রি হচ্ছে ভিন্ন। যে সাহাবায়ে কেরামগণ বলতেছেন ওয়া কানু মিন ক্বাবলু ইউরাদুনা আলাইহিল ইসলাম ফায়াবাহু, যে সাহাবায়ে কেরামগণ তাকে ইসলামের দাওয়াত দিতেন, ইসলাম প্রেজেন্ট করতেন, সে অস্বীকার করতেন। ফায়াবাহু, তিনি অ্যাকসেপ্ট করতেন না।
সাহাবায়ে কেরামগণ বলেছেন, ইন্না হাযাল উসাইরাম মা জাআ বিহি, এই তো উসাইরাম দেখতেছি কত বিক্ষত অবস্থায়, কোন জিনিস তাকে এই যুদ্ধের মাঠে নিয়ে আসলো। ওয়ালাকাদ তারাকনাহু ওয়া ইন্নাহু লামুনকারুন হাযাল আমর, এর আগে তো আমরা তার কাছে দ্বীনের দাওয়াত দিতাম, সে মুনকারুন ছিল, সে অস্বীকার করতো, এই দ্বীনটাকে সে অ্যাকসেপ্ট করতো না, যেটা পছন্দ করতো। তাহলে উসাইরাম কেন এখানে, তার কি হলো? তারপরে সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞাইলেন, মাল্লাযী জাআ বিক, কোন জিনিস তোমাকে এই অবস্থায় নিয়ে আসছে? এই লাস্ট মোমেন্টে তাকে জিজ্ঞাইলেন। আহাব্বু আলা কওমিকা আম রুগবাতুন ফিল ইসলাম, তোমার সম্প্রদায়ের মান মর্যাদা ইজ্জত রক্ষায় নাকি ইসলামের আকর্ষণে তুমি আসছো? আরবে কিন্তু তারা যুদ্ধ করতো হামিয়াতুল জাহিলিয়া, যে এই কোন জানোস আমি কোন সম্প্রদায়ের মানুষ, আমি যুদ্ধ করব। এই সম্প্রদায়ের ইজ্জত তার নিজের পার্সোনাল ব্যক্তি মর্যাদা রক্ষার জন্য সব দিয়ে দিত, কেয়ার করতো না। ওই তো মানুষ জীবনে একবার বাঁচে, মরতেই তো হবে, বারবার তো আর জীবন পাওয়া যায় না, একবার জীবন পাওয়া যায়, একবার মৃত্যু হয়, তাহলে মরে যা, এমন ভাবে মর যাতে এটা হিস্ট্রি দেখা তার পিছনে। ওরা এই জন্য মানে সাধারণ ইস্যু নিয়ে তাদের গর্ব ধরে রাখার জন্য যুদ্ধ করতে করতে যুগ যুগ ধরে যুদ্ধ করত, এবং তারা মৃত্যুকে তারা পায়ের দুলার মতো মনে করত। আর আমরা মুসলমানদের অবস্থা কি হইলে এখন, এই বলিস না, মরলেই শেষ। আচ্ছা বলে মুসলমান মরলে শেষ হয়নি, মরার পরে তো কেউ শেষ নাই, কারো জান্নাতে যাওয়া হবে, কারো জাহান্নামে যাওয়া হবে, শেষ বলতে কিচ্ছু নাই, কিন্তু মরতেই তো হবে। কেউ আজকে মরবে, কেউ কালকে মরবে, অতএব মরার ব্যাপারে বইয়ের কোনো কারণ নাই, বরঞ্চ মরার জন্য রেডি থাকা দরকার। কারণ আমাদের লাইফের গ্যারান্টি নেই, মৌতের গ্যারান্টি নেই, মৌতের জন্য রেডি থাকা দরকার। আমরা সব কাজের জন্য কম বেশি রেডি হই, কিন্তু মৌতের জন্য আমরা রেডি হই না। এখন উসাইরামকে জিজ্ঞাসা করা হলো, কিসের জন্য আসছো তুমি? ইসলামের আকর্ষণে না তোমার কওমের সম্প্রদায়ের বড়ত্ব রক্ষা করার জন্য, ইজ্জত রক্ষা করার জন্য তুমি যুদ্ধে আসছো? তিনি বললেন, রগবাতুন ফিল ইসলাম, সুবহানাল্লাহ, ইসলামের আকর্ষণে আমি যুদ্ধে আসছি। আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি মনে মনে আল্লাহর উপরে ঈমান এনেছি, রাসূলের উপরে ঈমান এনেছি। যুদ্ধ শুরু হওয়ার পরে যুদ্ধের অবস্থা যখন পাল্টে গেছে, মুসলমানদের পরাজয় এই সংবাদ উড়ে গেছে, মুসলমানদের মুসিবত এটা সবাই জানতে পেরেছে, এই সময় তিনি মনে মনে ইসলাম কবুল করে, ইসলামের প্রতি আকর্ষণ এত বেশি বাড়ছে, এই সময়ে ইসলাম কবুল করে তিনি যুদ্ধের মাঠে চলে আসছেন। সুম্মা কাতালতু মা রাসূলিল্লাহি, তারপরে উনি বলতেছেন আমি আল্লাহ রাসূলের পাশে থেকে যুদ্ধ করেছি। যুদ্ধ করতে করতে এই পর্যায়ে আসছে, এখন তো তুমি তারাও না, তুমি তো দেখতেছো আমার এই হাল, এই অবস্থা। এই কথা বলার পরে তিনি ওয়া মাতা মিন ওয়াক্তিহি, ওই সময় তিনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উসাইরামের কথা উল্লেখ করা হলো, যে উসাইরামের কি হবে, সে তো একটা নামাজও পড়ে নাই, একটা ভালো কাজও করে নাই, একবার সুবহানাল্লাহ বলে নাই, তার অবস্থা কি হবে? আল্লাহ রাসূল বললেন, হুয়া মিন আহলিল জান্নাহ, তিনি জান্নাতের মধ্যে আছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়ালাম ইউসাল্লি লিল্লাহি সালাতান কাত্তুন, উসাইরাম ইসলাম কবুল করার পরে ওনার জীবনে একটা সিজদাও দেওয়ার সুযোগ হয় নাই। খানি বড় না, শেষ করে ফেলি, খানি প্রবলেম লাগায়, খানি দরকার নেই। এই একটা সিজদাও জীবনে দেন নাই, একবার সুবহানাল্লাহ বলেন নাই, এই সুযোগ হয় নাই। উনি যুদ্ধের ময়দানে আসছে, যুদ্ধ করতে করতে কি হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন। আমল বেশি না কম? আজর বেশি না কম? বেশি, সীমাহীন আজর। এত কম সময় পেয়েছেন, শাহাদা নেওয়ার পরে জান্নাত চলে গেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাও কি ধরনের জান্নাত, সুহাদা হয়ে চলে গেছেন। শহীদদের তো খবর নাই, এটা জানেন, সোয়াল জবাব নাই, কিছুই নেই, হ্যাঁ ফেরেশতা কার কাছে আসবে, এটা জীবন দিয়ে দিচ্ছে আল্লাহর জন্য, এবং কয়বরে রাখা হয় নাই, সুহাদাদের কয়বরে রাখা হয় নাই, ডাইরেক্ট জান্নাতে নেওয়া হয়ে যায়। মাঝখানে স্তর নেই, এই সোজা এক রাস্তা জান্নাতে যাওয়া, এই রাস্তাটাই হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ এবং শাহাদা হয়ে যাওয়া। 3 নম্বর, সাহাবায়ে কেরামগণ পাইলেন এই কত বিখ্যাত মানুষের মধ্যে কাজমানকে। কাজমানের আলোচনা আমরা আগে করেছিলাম প্রথম জিহাদের প্রথম পর্যায়ে। তো
তখন মুসলমানদের বিজয় বিজয় ছিল, তখন আলোচনা করেছিলাম। এই কাজমানের অবস্থা খুবই খারাপ ছিল, সারা শরীর কত বিক্ষত ছিল, কিন্তু সে যুদ্ধ করেছে এমন ভাবে অনেক গৌরবের সাথে, সাহসিকতার সাথে ভয়াবহ যুদ্ধ করেছে সেই উহুদের যুদ্ধে। তিনি একাই 7 থেকে 8 জন মুশরিককে কতল করেছেন। ওনার সবচেয়ে বড় যেটা অবদান সেটা ছিল তিনি 8, 9, 10 এই 3 জন মুশরিকদের পতাকাধারীকে তিনি কতল করেছেন। 7 জন পর্যন্ত সাহাবা কেরামগণ মারছে। তারপরে কাজমান অপেক্ষা করতো, তারপরে কে পতাকা ধরে তাকে হত্যা করবে, তার পিছনে যাইতেন, তাকে হত্যা করেন। 3 জনকে মারেছেন। 8 নম্বর ছিল সুরাহ ইবনে কারিজ, 9 নম্বর ছিল আবু যায়েদ আমর ইবনে আব্দে মুনাফ, 10 নম্বর ছিল সুরাহবিল ইবনে হাশিমের সন্তান। 3 জনকে শেষ করে দিয়েছেন। মুসলমানরা তাকে এই ক্ষতবিক্ষত অবস্থায় উঠিয়ে নিয়ে বনু তুফর মহল্লার মধ্যে নিয়ে ট্রিটমেন্ট দেওয়া শুরু করলেন এবং বললেন, বাশারু, তোমার জন্য সুসংবাদ, তুমি তো অনেক করে ফেলছো, অনেক সওয়াব অ্যাচিভ করছো, এই বলতে তার প্রশংসা করতে লাগলেন। সে বলল, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন কাতালতুল ইল্লা আন আহসাবি কাউমি, যে আমি এই যুদ্ধতে করেছি, আমি আল্লাহর জন্য করি নাই। আল্লাহর কসম, এই যুদ্ধ করেছি আমার কওমের মর্যাদা রক্ষার জন্য, বীরত্বটা দেখানোর জন্য আমি যুদ্ধ করেছি। এছাড়া কোনো জিনিস আমাকে সেখানে নেয়নি, এই জন্য আমি সেখানে গেলাম। যখন তার এই ব্যথা বেড়ে গেল, এই ক্ষতস্থানের ব্যথা বাড়লো, অসহনীয় পর্যায়ে চলে গেল, নাহারা নাফসা, সুইসাইড করলো, নিজে নিজেই নিহত হয়ে গেল। আগে তারা মরতো কিভাবে? তাদের তরবারিটা মাটির মধ্যে গেড়ে আর একটা জাম্প দিয়ে পড়তো, ফেট উপর করে দিত, শেষ। এইভাবে তারা সুইসাইড করতো, নিজেকে শেষ করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ব্যাপারে বলা হলে আল্লাহ রাসূল বলেছেন, হুয়া মিন আহলিন নার, সে জাহান্নামে আছে। এত কিছু করার পরেও দেখেন, জান্নাতে যাওয়া আর জাহান্নামে যাওয়া এটা তীরের উপরে নির্ভর করে, শেষ পর্যন্ত ওদিকে চলে যায়। আল্লাহর কালিমাকে বুলন্দ করার নিয়ত ছাড়া অন্য কোন নিয়তে যদি কেউ যুদ্ধ করে তাহলে সব ব্যর্থ। একটাই রাস্তা, ইখলাস লিল্লাহ, আল্লাহর কালিমাকে উঁচু করা। এই নিয়তে যে যুদ্ধ করবে সেই আল্লাহর কাছ থেকে আজর পাবে, অন্য কোনো নিয়ত করলে নাই। সিমিলারলি যে কোনো ভালো কাজের ভিতরে যদি অন্য কোনো নিয়ত ঢুকে যায় তাহলে সেটার মধ্যেও কোনো আজর নাই। হ্যাঁ, কাজ করতে পারে, অন্য কেউ উপকৃত হয়ে যাবে, কিন্তু সে ব্যর্থ হয়ে যাবে। মনে করেন একটা মসজিদ করলে ভিতরে আছে, যাক আমি মসজিদ দিলাম, এটা মানুষ এক সময় আমার কথা মনে করে, এইটা ভিতরে চলে আসলো। এখন মানুষ নামাজ পড়ে পড়ে বেঁচতে যাবে, তা কিন্তু কপালে নাই, শেষ, কপাল পড়ে গেছে। এই জন্য শিরিক এটা ডেঞ্জারাস অপরাধ, যে একটা কোনো নিয়তর ভিতরে অন্য কোনো জিনিস আসতে পারবে না, আল্লাহ এটা অ্যাকসেপ্ট করেন না। কেউ যদিও ইসলামের পতাকার নিচে যুদ্ধ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতাআত করে যুদ্ধ করে, কিন্তু নিয়তের ভিতরে থাকে অন্য কিছু, তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে। 4 নম্বর, সাহাবায়ে কেরামগণ এই নিহতদের মধ্যে পাইলেন বনু সা'লাবার এক ইহুদিকে, খুঁজাইয়া পাইলেন বনু সা'লাবা গোত্রের ইহুদিকে পাইলেন এই নিহতদের মধ্যে। সে যুদ্ধে আসার আগেই তার জাতিকে বলল, ইয়া মা'আশারা ইয়াহুদ, হে ইহুদিরা, তোমরা জানো আন্না নাসরা মুহাম্মাদান আলাইকুম হাক্কুন, যে মুহাম্মদকে সাহায্য সহযোগিতা করা তোমাদের উপরে অবধারিত, ইনকামবেন্ট, ফরজ, কারণ তোমাদের সাথে ওনার চুক্তি, তোমরা কেন সাহায্য করবে না? তারা বলল, ইন্নাল ইয়াউমা ইয়াউমা সাবতুন, আমরা কিভাবে সাহায্য করি মুহাম্মদকে? আজকে তো শনিবার। মানে যুদ্ধ কিবারে হয়েছিল? শনিবারে হয়েছিল। এটা আমি আগে বলেছিলাম, ফ্রাইডে প্রিপারেশন, আল্লাহ রাসূল জুম্মা পড়ে যে খুতবা দিয়ে বের হয়েছিল আসরের নামাজ পড়ে, তো যুদ্ধটা ছিল শনিবার। সে আবার জানতো এইটা, সে বললো তাদেরকে, তোমাদের কোনো শনিবারই তো নাই, নবী আসার পরে তোমাদের আবার কিসের শনিবার? সে ঈমান আনে নাই, কিন্তু সে জিনিসটা বুঝতো। তারপরে চুক্তি হয়ে গেছে, চুক্তি হওয়ার পরে তোমাদের আর শনিবার এখানে নাই। দায়িত্ব হচ্ছে তোমাদের যে প্রোটেকশন দেওয়া মদিনাকে। সে করলো কি, নিজের সম্পদটাকে ইমিডিয়েটলি গুছাই ফেললো, একটা হিসাব করে নিয়ে আসলো, আর যুদ্ধের অস্ত্রগুলো রেডি করে যুদ্ধের ময়দানে চলে আসলো। আসার সময় সে বলল, ইন আসাবতু, যদি আমি মারা যাই এই যুদ্ধে, তাহলে আমার সমস্ত সম্পদ মুহাম্মদের হাতে চলে যাবে,
উনি মালিক হয়ে যাবেন। ইয়াসনাউ ফীহি মা শা, এবং সেই সম্পদ তিনি ব্যবহার করবেন যেভাবে তিনি চান সেভাবে। সে আল্লাহ রাসূলের জন্য সব ওয়াকফ করে দিল। সুম্মা কাতালা গাদান হাত্তা কুতিলা, তারপরে পরের দিন যুদ্ধ করতে করতে সে মারা গেল, শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার কথা উল্লেখ করা হলে আল্লাহ রাসূল বলেন মুখাইরাক, খায়রু ইয়াহুদি, সে একটা ভালো ইহুদি ছিল, সে ভালো কাজ করেছে, এটা ভালো ইহুদি ছিল। আল্লাহ রাসূলের এই পর্যন্ত মন্তব্য, আর কোনো মন্তব্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামদেরকে বললেন শহীদগণকে একত্রিত করতে এবং দাফন কাফনের জন্য রেডি করতে, প্রিপারেশন নিতে। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাহাবা কিরামদেরকে পরিদর্শন করতে লাগলেন, শহীদদের পরিদর্শন করতে লাগলেন এবং ডাইরেকশন দিতে লাগলেন। আল্লাহ রাসূল বললেন, আনা আশাহিদুন আলা হাউলাই আন্নাহু মা মিন জারিহিন ইউজরাহু ফিল্লাহি, যেই ব্যক্তি আহত হয়েছেন, আজকে নিহত হয়েছেন এবং কত স্থান থেকে রক্ত পড়তেছে, ঝরতেছে, ইল্লা বাআসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহর কসম আল্লাহ তাকে কিয়ামতের দিন উঠাইবেন। ইউদমাল লাউনুদ দাম, যে জায়গা থেকে রক্ত পড়তেছে মনে হবে যেমন তখনও ফ্রেশ রক্ত পড়তেছে, এই রক্ত পড়তেছে, সেই রক্ত নিয়েই উঠবে, খুব সুন্দর কালারের রক্ত নিয়ে সেই দিন কিয়ামতের মাঠে উঠবে। রিহুল মিস্ক, তবে সেই জায়গা থেকে মেশকের ঘ্রাণ বের হইতে থাকবে, সবাই বিভোর হয়ে যাবে সেই ঘ্রাণে। কিছু শুহাদাদেরকে রিলেটিভস মানুষগণ নিয়ে গেছেন মদিনাতে কবরস্থ করার জন্য, আল্লাহ রাসূলকে না জানাইয়া। আল্লাহ রাসূল যখন জানছেন বলছেন না, সবাইকে নিয়ে আসো এখানে, ফায়ুদফানু ফি মাদাজিহিম, যেখানে শহীদ হয়েছেন সেখানেই তাদেরকে কবর দিতে হবে, এটাই হচ্ছে আল্লাহর বিধান। এখানে নিয়ে আসো, তাদেরকে গোসল দেওয়া হবে না, তাদের পরনে যে কাপড় ছিল সেই কাপড় এবং তার উপরে এক্সট্রা কাপড় পাওয়া গেলে সেটা দিয়ে কাফন করে তাদের কবরস্থ করা হবে। তবে কবরস্থ করার আগে শরীরে যে লৌহগুলো আছে সেইগুলো চামড়া থেকে, মাংস থেকে সেইগুলো বের করতে হবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবাগণ সেগুলো বের করে এই কবরস্থ করার জন্য রেডি করলেন। এক কবরে 3 জন 2 জন করে কবরস্থ করতে শুরু করলেন। 2 জনকে এক কাপড় দিয়ে ফেসাইয়া আবার কবরস্থ করতে শুরু করলেন, কারণ এনাফ কাপড় পাওয়া যাচ্ছিল না। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছিলেন, যখন তা রেডি করেছেন 2 জন 3 জন 2 জন 3 জন এইভাবে রেডি করেছেন কবরস্থ করার জন্য, আল্লাহ রাসূল বলেন, আইয়ুহুম আকসারু আখযান লিল কুরআন, খবরে নামানোর আগে তোমরা আমাকে জানাও যে এদের মধ্যে কোন জনের কোরআন বেশি আছে, অর্থাৎ কে কোরআন বেশি মুখস্থ করেছেন। সাহাবায়ে কেরামগণ ইশারা করতেন, উনি কোরআন বেশি মুখস্থ করেছেন, বলতেন কাদ্দামাহু ফিল লাহদি, তাকে আগে খবরে নাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর কারণ হচ্ছে আল্লাহর সাহায্য সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজাত কোরআন দিয়েই আসে। এই জন্য যার ভিতরে কোরআন আছে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি, যার ভিতরে কোরআন কম। যার ভিতরে বেশি কোরআন আছে তার মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি, যার কাছে কম তার কম। এইভাবে লেভেলটা কোরআন দিয়ে মেজার করা হয়। তারপরে আল্লাহ রাসূল বলতেছেন, আনা শাহীদুন আলা হাউলা ইয়াউমাল কিয়ামা, আমি উইটনেস কিয়ামতের দিন এদের উপরে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম ও আমর ইবনুল জুমুহ, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম ও আমর ইবনুল জুমুহ, এই 2 সাহাবীকে এক কবরে ফি কবরিন ওয়াহিদিন, এক কবরে কবরস্থ করেছেন। ও কানা বাইনাহুমা আল মাহাব্বা, কারণ এই 2 জনের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক ছিল। আল্লাহ বলেন 2 বন্ধুকে এখানে রেখে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বন্ধুত্বের এত গুরুত্ব, আর আমরা বন্ধুত্ব করার পরে ওই এখানে আবার বিট্রি করে। কত বন্ধুত্বের মধ্যে বিট্রি আমাদের চোখের সামনে। আগে খাইতে নেই, মাঝখানের মধ্যে আর আমরা আছি। আচ্ছা, মানে 5 মিনিট ইনশাআল্লাহ। আব্দুল্লাহ, আচ্ছা, এই লাস্ট যখন সবাইকে আল্লাহ রাসূল একত্রিত করলেন কবরস্থ করার জন্য, একজন সাহাবীর লাশ পাওয়া যাচ্ছিল না, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ।
খুঁজাখুঁজি শুরু করেছেন। আল্লাহ রাসূল বলছেন, দেখো আমার হানজালা কোথায়। খুঁজাখুঁজি করে পাওয়া গেল মাঠের এক প্রান্তে, একদম পরিষ্কার ক্লিন, ওনার শরীর দিয়ে ফুটা ফুটা করে পানি পড়তেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াতরুকু মিনহুল মা। আল্লাহর রাসূল সাহাবা কিরামদেরকে বললেন, ইন্নাল মালাইকাতা তাগসিলু, ফেরেশতারা ওনাকে গোসল দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বললেন, যাও তোমরা জিজ্ঞাও গিয়ে তার ফ্যামিলিকে কারণ কি যে ফেরেশতারা তাকে গোসল দিয়েছেন। সাহাবা কেরামগণ আসিয়া ওনার বিবিকে জিজ্ঞাইলেন, তিনি বললেন যা বলার তাই। কি ছিল ওনার? কারখানা আছে, নতুন বিবাহ করেছেন, জাস্ট বাসর রাতে ছিলেন। যখন শুনেছেন অহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, তিনি সেখান থেকে বের হয়ে সুজাত এই অহুদের মাঠে এসে ভয়াবহ যুদ্ধ করেছেন। সেই যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছেন। এই কারণে ফেরেশতারা ওনাকে নিয়ে গোসল করে পরিষ্কার করে দিয়েছেন। তারপরে সাহাবায়ে কেরামগণ উনার লকব দিয়েছেন আল্লাহ রাসূলের মুখেই, যে গাসিলুল মালাইকা। একজন ইসলামের ভিতরে সাহাবী, উনার লকব হচ্ছে গাসিলুল মালাইকা, যাকে ফেরেশতারা গোসল দিয়েছেন। এমন একজন লোক যাকে ফেরেশতারা গোসল দিয়েছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখলেন। দেখে আল্লাহ রাসূল খুবই মর্মাহত হয়ে গেলেন। আল্লাহ রাসূল বিমর্ষ হয়ে গেলেন উনার চাচার এই অবস্থা দেখে, যে পরিচয় করার কোনো উপায় নেই আল্লাহ রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের ফুফু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আসতেছেন উনার ভাইকে দেখার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উনার ছেলে জুবাইরকে, যে আমার ফুফুকে তুমি আসতে দিও না, উনার ভাইয়ের চেহারা দেখতে দিও না, নিষেধ করেছেন আল্লাহর রাসূল। তিনি মনে করছেন মহিলা মানুষ ধৈর্য ধরতে পারবেন না। তিনি বলেছেন, কেন আমি যাব না আমার ভাইকে দেওয়ার জন্য, আমাকে আটকাইও না। ওয়াকাদ বালাগানি আন্না কাদ মুসিলা বিআখি, আমি জানি আমার ভাইকে মিউটিলিটি করা হয়েছে, খেটে চুরমার করে দেওয়া হয়েছে আমার ভাইকে, আমি জানি। ওযালিকা ফিল্লাহ, আর যা হয়েছে ওনার উপরে সেটা আল্লাহর হস্তে হয়েছে। অতএব আমি ধৈর্য ধরলাম, আমার ভাইকে যাই আমার দেখতে দাও, আমি সেখানে যাবো। আহতাসিবু ওয়ালা আসবিরান্না, ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি ধৈর্য ধরবো আর আল্লাহর কাছে সওয়াবের আশা রাখবো, আমাকে যাইতে দাও। তারপরে পারমিশন দেওয়া হলো, তিনি আসলেন। আসিয়া নাযারাত ইলাইহি ফাসাল্লাত আলাইহি ওয়া দাআত লাহু ওয়াস্তারজাআত ওয়াস্তাগফারাত লাহু, তিনি আসিয়া ওনাকে দেখলেন, দোয়া করলেন, পড়লেন ইন্না লিল্লাহি, পড়লেন ওনার ইস্তেগফারের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করে তিনি চলে গেলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, উনাকে মাটি দিয়ে দাও, উনাকে মাটি দিয়ে দাও আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। উনি হচ্ছেন উনার, আব্দুল্লাহ ইবনে জাহাশ হচ্ছেন উনার বোনের ছেলে, আর অন্য সম্পর্ক হচ্ছে আবার দুধ ভাইও ছিলেন। উনার সাথে কবরস্থ দিয়ে দাও। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিয়ান আশাদ্দু মিন বুকাইহি আলা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে কাঁদতে কোনোদিন দেখি নাই যেভাবে আল্লাহ রাসূল উনার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা খাচ্ছেন। কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মাথা আল্লাহ রাসূলের নিচু হয়ে গেছে, এত বেশি খাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মাথা কিবলামুখী করে রাখলেন, জানাজার জন্য বুকের সামনে দাঁড়াইলেন। আর আল্লাহ রাসূল এমন ভাবে খাদা শুরু করলেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাসূলের বুক থেকে হু হু করে শব্দ বের হচ্ছিল, খাদার শব্দগুলো আমরা শুনতেছিলাম। শাহিদদের অবস্থা ছিল খুবই করুণ সেই দিন। মানে আপনার চকুর সামনে আপনার ভাই, আপনার ছেলে এই অবস্থায় দেখা খুব কঠিন। যেমন বর্তমানে ফিলিস্তিনের ভাইরা বোনেরা দেখে তাদের চকুর সামনে বাচ্চার হাত নাই, পা নাই, পড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, অর্ধেক চলে গেছে, খাটতেছে, তারপরে ঔষধ নাই, চিকিৎসা নাই। আল্লাহু আকবার, বড় আজর তারা পাবে আল্লাহ তাআলার কাছ থেকে। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হলো কাফনের জন্য আমরা কাফনের কাপড় পাই নাই, উনাকে ডাকার জন্য এক খণ্ড পুরাতন কালো চাদর পাওয়া গেল, সেটা দিয়ে আমরা কাফন দিতে লাগলাম। মাথা ডাকলে ফা খালি হয়ে যায়, ফা ডাকলে মাথা খালি হয়ে যায়। তারপরে আমরা উনার মাথাটা ডেকে আর ফায়ের উপরে ঘাস দিয়ে, আমরা ইসকির ঘাস দিয়ে আমরা কবরস্থ করে দিই। সুবহানাল্লাহ।
সাহাবা কেরামদের জীবনী। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, মুসআব ইবনে উমাইর খায়রুম মিন্নি, মুসআব ইবনে উমার আমার চাইতে অনেক ভালো ছিলেন, তিনি শহীদ হয়েছেন, দুনিয়াতে বিদায় হয়েছেন। আমরা কাফনের জন্য যখন তাকে রেডি করলাম, কাফনের কাপড় পাই নাই, পুরাতন এক খণ্ড কাপড় পাইলাম, সেই কাপড় দিয়ে আমরা তাকে কাফন দিতে লাগলাম। গাত্তার আসাহু বাদাত রিজলাহু, মাথা ডাকলে পা খালি, পা ডাকলে মাথা খালি। আল্লাহ রাসূল বললেন তাকে তোমরা মাথাটা দেখে দাও আর পায়ের উপরে কাঁচ দিয়ে তোমরা তাকে কবরস্থ করে দাও। আর অনেক কাহিনী আছে। আল্লাহ রাসূল বসেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে দেখতেছেন, আর সাহাবায়ে কেরামগণ ওই শহীদদেরকে মাটি দিচ্ছেন এইভাবে। করুণ পরিণতি ছিল সেই সময়। শেষ। এই হচ্ছে গিয়ে আমাদের দিন। আমরা দিন পাইলাম, কিভাবে দিন পাইলাম? আরে মুসলমান, আমরা যদি আসলে একটা জানতাম সাহাবায়ে কেরামদের স্যাক্রিফাইস, তারা কি জন্য জীবনটা দিল। আমরা এখন কি করতেছি? দুনিয়ার মিলিয়ন মিলিয়ন মুসলমান, আর আমাদের চোখের সামনে আমাদের আশপাশ সব সম্পদ সবগুলো কাফির কুফাররা খায়, আমরাও আনন্দ করে খাই। মুঠা মুঠা বেড়ি গরু ফুড়ে ফুড়ে আমরা এই আশপাশ কান্ট্রিতে খাই, আর আমাদের ভাইরা আর বোনেরা ফানিও পাইতেছে না, ফানি যাইতে দিবেও না, তাও ব্লক করে রাখবে। আরে মুসলমান আমরা হইলাম, মুখের দিকে আমাদের খাবারটা যায়, যাওয়ার সময় চিন্তাও করি না। লাইন ধরে আসে নাস্তা খাওয়ার জন্য, আমরা ঘন্টার পর ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়িয়ে সামান্য নাস্তা একজোড়া খাই, ঘরে গিয়ে আমাদের খাবার নাই। মানে হায়া ইজ্জত আমাদের থেকে একবারে চলে গেছে। হায়া উশরাবাতুম মিনাল ঈমান, হায়াত হচ্ছে ঈমানের অংশ। একটু প্রত্যেকটা মুসলমানের একটু চিন্তা করা উচিত যে আমাদের অবস্থান কোথায় গিয়ে নামছে। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান যদি একটু দাঁড়াইতো আল্লাহর দিনটা নিয়ে, আল্লাহর দিনের বিজয় হতো, আল্লাহর সাহায্য আসতো, এবং মুসলমানরাও ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় হইতে পারত। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আল্লাহর দিনটা বুঝার, আমাদের অপরাধকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু